আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله. আমাদের দ্বিতীয় অধ্যায়ের আমরা আদ-দারসুল আউয়াল বা প্রথম পাঠটি পড়েছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা এখান থেকে আদ-দারসুস সানি বা দ্বিতীয় পাঠটি পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই পাঠে প্রথমে এখানে কিছু শব্দ দেওয়া হয়েছে, যে এই শব্দগুলো আমরা সেই প্রথম পাঠেও পড়েছিলাম। গুণবাচক কিছু শব্দ, তাই না? এখানে আমরা কিছু গুণবাচক শব্দ পড়ে নিচে এগুলোর ব্যবহার দেখব। এরপরে ইনশাল্লাহ এখান থেকে আমরা কিছু তামরিন থাকবে, এখানে এই তামরিন গুলো আমরা এখান থেকে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা একটু এই শব্দগুলো দেখে নিই। প্রথমে হচ্ছে আদ-দারসুস সানি। আদ-দারসুস সানি মানে দ্বিতীয় পার্ট, এটা আমরা বুঝে গেছি সকলে আলহামদুলিল্লাহ। এরপরে এখান থেকে কিছু নতুন শব্দ। তাজাজুন, আমরা এই যে তাজা বলি, একদম তাজা, টাটকা হ্যাঁ, যেটা, হ্যাঁ। এটাকে আরবিতে বলা হয় তাজাজুন। তাজাজুন মানে হচ্ছে তাজা। এটার মহিলাবাচক হয়, শুধু শেষে গুলতা যদি যুক্ত করে দিই তাহলেই মহিলাবাচক হয়ে যাবে। তাজাজাতুন। তাহলে তাজাজুন, তাজাতুন। তাজাজাতুন, তাজাজুন, তাজাজাতুন, তাজা। এমনিভাবে খালিসুন, খালিসাতুন, খালিসুন, খালিসাতুন অর্থ হচ্ছে একদম খাঁটি। খালিসুন, খালিসাতুন খাঁটি। এরপরে যে সামাকাতুন, আমরা শুধু সামাকুন পড়েছিলাম এর আগে। সামাকুন অর্থ হচ্ছে মাছ। সামাকুনও হয় আবার সামাকাতুনও হয়, দুইভাবেই পড়া যায়, অর্থ হচ্ছে মাছ। সামাকাতুন মাছ। লাবানুন অর্থ হচ্ছে দুধ। লাবানুন দুধ। তাহলে এখানে আমরা পড়েছিলাম তাজাজুন, এর অর্থ হচ্ছে তাজা। এর বিপরীতে কি হয়? বাসি, তাই না? বা ইতুন, বা ইতাতুন, বা বায়িতুন। বা ইতাতুন অর্থ হচ্ছে বাসি। বাশিবা ইতাতুন। হ্যাঁ, এখানে পড়েছিলাম হচ্ছে খাঁটি, তাহলে এর বিপরীতে হবে নষ্ট, তাই না? ফাসিদুন, ফাসিদাতুন, ফাসিদুন, ফাসিদাতুন অর্থ হচ্ছে নষ্ট। তাহলে বাইদাতুন অর্থ হচ্ছে একটি ডিম। বাইদাতুন একটি একটি ডিম। ডিম। তাহলে একটি মাছ আরবি কি? সামাকাত। সামাকাতুন। একটি মাছ। বাইদাতুন একটি একটি ডিম। ডিম। বাইদাতুন একটি ডিম। আসালুন অর্থ হচ্ছে মধু। আসালুন মধু। আসালুন সালুন। মধু। মধু। তাহলে এই শব্দগুলো আমরা পারি বলুন তো। খাঁটি, তাজা আরবি কি? তাজা। তজা তাজাজুন, তজাতুন। তাজাজুন, তজাতুন। তাই না? তাজা। তজাতুন। হ্যাঁ, তাজাজুন অর্থ হচ্ছে তাজা। তাজাজুন তাজা। ঠিক এমনি ভাবে বাসি আরবি খলিসুন। কি? পাশে হচ্ছে বায়িতুন। রাইট, এই যে বা তুন, বা বায়িতুন। তুন। এর মহিলাবাচক কি হয়? বায়িতাতুন। বা বা ইতাতুন। ইতাতুন, রাইট। বা ইতাতুন, বা ইতুন, বা ইতাতুন। এই যে বা ইতাতুন অর্থ হচ্ছে বাসি, তাজা। আরেকটা বললাম আমরা হলো বাসি। এরপরে আমরা একটা বললাম হচ্ছে খাঁটি। খাঁটি খলিসুন। আমি কি বললাম? খলিসুন খলিসাতুন। রাইট, এই যে খালিসুন, খালিসুন এর মহিলাবাচক হয় খলিসাতুন। খালিসাতুন, খালিসাতুন, খালিসুন, খালিসাতুন। এরপরে নষ্ট, ফাসিদুন। আপনি কি বলুন তো? মাশাআল্লাহ, নষ্ট। ফাসিদুন ফাসিদাতুন। ফাসিদুন, ফাসিদাতুন। ফাসিদাতুন,
ফাসিদাতুন, ফাসিদুন, ফাসিদাতুন। মাছ আরবি কি পড়লাম আমরা? Samakun, samakatun, সামাকাতুন, সামাকাতুন। অথবা চাইলে আমরা বলতে পারবো samakun. সামাকুন, সামাকুন বা সামাকাতুন, সামাকুন, সামাকাতুন। মাছ। একটি ডিম আরবি কি? আর সামাকুন বললে কি ওইটা পুরুষবাচক নাকি স্যার? পুরুষবাচক, রাইট। যদি শেষে আচ্ছা তা না থাকে তাহলে পুরুষবাচক, যদি তা চলে আসে তাহলে মহিলাবাচক, তাই না? জি, রাইট। কারণ আমরা ওই যে পুরুষবাচক মহিলাবাচকের কয়েকটা সাইন করেছিলাম, তার মধ্যে একটা ছিল গোলতা, তাই না? জি। গোলতাটা মুআন্নাসে লাফজি নাকি মুআন্নাসে হাকিকি বলুন তো? বলে যে লাফজি। মুআন্নাসে লাফজি, রাইট। মুআন্নাসুন লাফজিয়ুন। তাহলে লাফজি সামাকাতুন বা সামাকুন। একটি সমান ডিম আরবি কি? বাইদাতুন, বাইদুন, বাইদাতুন বাইদাতুন। তাহলে বাইদাতুন বাইদাতুন যে বাইদ শব্দটা, এই বাইদাতুন শব্দটা কি মুআন্নাসুন? মুআন্নাসুন কি মুয়ান্নাস এটা? লাফজি। হাকিকি নাকি লফজি? মুআন্নাসুন লাফজি, হাকিকি লাফজি। না, হাকিকি কেন? লফজি না, গুলতা আছে লাফজি শব্দে। লাফজি 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 লাফজি। রাইট। এই যে এটা তো মুয়ান্নাসুন লফজিয়ুন, সব গুলতা, গুলতা পুরুষ রয়েছে। বাচক তো বাইদুন। না, এটা পুরুষবাচক হয় না, এটা মহিলাবাচক হিসাবেই শব্দটা ব্যবহার হয়। বাইদাতুন আচ্ছা। বাইদুন। বুঝতে পারলেন? বাইদাতুন জি ওকে। এরপরে হচ্ছে দুধ আরবি বললাম আমরা। দুধ আরবি কি? লাবানুন, লাবানু লাবানুন, লাবানুন অর্থ হচ্ছে দুধ। লাবানুন মধু আরবি কি? লাবানুন মধু। লাবানি আসালুন, আসালুন আসালুন অর্থ আসালুন, হচ্ছে মধু। আসালুন মধু, আসালুন মধু। আসালুন তাহলে বা আসালুন ইতুন, বা ইতাতুন অর্থ কি? বাসি বাসি। তাজাজুন অর্থ তাজাজুন তাজা তাজা। অথবা এটার মহিলাবাচক হবে ওয়াইজাতুন তাজাতুন। ওয়াইজাতুন নষ্ট আরবি কি? নষ্ট। ফাসিদুন, ফাসিদুন ফাসিদাতুন, ফাসিদাতুন, ফাসিদুন ফাসিদুন, ফাসিদাতুন। ওকে, ফাসিদুন ফাসিদাতুন রাইট। এখান থেকে আমরা এই শব্দগুলো দেখে নিলাম যে এই শব্দগুলো থেকে কিভাবে। এখন আমরা এখান থেকে স্যার আর শেষের দুইটা স্যার লাবানুন আর আসালুন এই দুইটা এই কসুন না স্যার? লাবানুন, সালুন হ্যাঁ, এই দুইটাই পুরুষবাচক। না লাবানুন, শুরুবাচক না, এটা স্যার কসেন কোনটা এটা? বুঝিনি স্যার। লাবানুন সালুন এটা কি শ্রুত মহিলাবাচক শব্দ স্যার? না, না শ্রুত কসুন মহিলাবাচক শব্দ না, এটা পুরুষবাচক শব্দই। পূর্ববচক আছে হ্যাঁ, লাবানুন এবং আসালুন দুইটাই পুরুষবাচক শব্দ। তাহলে এগুলি কি লাবানুন, মহিলাবাচক হবে স্যার? না, এগুলো মহিলাবাচক হয় না। লাবানুন সালুন এগুলো মহিলাবাচক হয় না, এগুলো না মহিলাবাচক তাহলে হয় আবার সূত্র বলে না যে যে কোনো ভাবেই হোক মহিলা পুরুষবাচক না। দুইটাই থাকবে? ওইটা ওই সূত্র না, আমরা পড়েছিলাম যে গুণবাচক শব্দ যেগুলো রয়েছে, গুণবাচক শব্দ অথবা এমনিতেই ওই যে কমন নাউন যেগুলো রয়েছে এগুলোর পুরুষবাচক শব্দের শেষে যদি গোলতা যুক্ত করতে হয় তাহলে ওইগুলো মহিলাবাচক হয়। এমনি সব শব্দ যে গোলতা যুক্ত করে দিলে মহিলাবাচক হবে বিষয়টা এরকম না। যদি শব্দটা কোনো গুণবাচক অর্থ হয়, তার মাঝে কোনো গুণের অর্থ থাকে, তাহলে সেটা শেষে যদি গোলতা যুক্ত করা হয় তাহলে সেটা মহিলাবাচক হতে পারে। বুঝতে পারলেন স্যার? আর নয়তোবা এমনিতেই আমরা যে স্যার শব্দগুলো মহিলাবাচক ওইগুলো শেষে আমরা দেখবো গুলতা অবস্থায় পাবো। যেমন বাইদাতুন, এই শব্দটা গুলতা সহ পাচ্ছি, তাই না? জি জি স্যার বুঝতে পারলেন স্যার? জি জি, স্যার জি, জি। প্রিয়া স্যার, এখন আমরা এখান থেকে এই যে আমরা যে শব্দগুলো দেখলাম, এই শব্দগুলোর আমরা এখান থেকে বেসিক্যালি এখানে ব্যবহারগুলো দেখব। এই শব্দগুলোর দ্বারা ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা মধু আসালুন, আরবি পড়েছি, মধু আরবি আমরা কি পড়লাম? আসালুন, আসালুন আসালুন, আসালুন তাই না? যদি আমি বলি যে খাঁটি মধু আরবি কি হবে? আসালুন, খাসিলুন, খালিসুন, আসালুন খালিদু খালিদুন আসালুন খালিসুন। খালিদুন আসালুন খালিসুন, খালিসুন খালিসুন, খাঁটি মধু। খালিসুন তাহলে বলুন, আমরা এই যে আসালুন খালিসুন খাঁটি মধু যে আসালুন বললাম, খালিস এর দ্বারা কি আমাদের সেন্টেন্স একদম পুরা হলো? সেন্টেন্স না কমপ্লিট হয়েছে? না এখন এই যে প্রশ্ন থাকতে পারে যে খাঁটি মধু কি,
প্রশ্ন থাকে না যে বললাম শুধু খাঁটি মধু, এখন খাঁটি মধু কি, এটা কি ভালো নাকি উপকারী নাকি অপকারী, কিছু তো একটা বলতে হবে তাই না? জি স্যার। জি তখন এর দ্বারা সেন্টেন্স কমপ্লিট হয় না, বরং এটা মুরাক্কাব, এটা এক ধরনের মুরাক্কাব, মানে এটা হচ্ছে যৌগিক শব্দ। শুধু ইন্ডিভিজুয়াল ভাবে আসালুন একটা শব্দ, খালিসুন আরেকটা শব্দ। তখন এই দুইটা শব্দকে একসাথে করে দিলাম, তখন একটা মিনিং দাঁড়ালো খাঁটি মধু। আসালুন খালিসুন, খাঁটি মধু, তাই না? এমত অবস্থায় এই যে এই দুইটাকে আমরা যে এর আগেও পড়েছিলাম, মাউসুফুন এবং সিফাতুন, যার গুণ বর্ণনা করা হয় তাকে কি বলে? মাউসুফ, তাই না? আর যে গুণ বর্ণনা করা হয় ওইটাকে বলে সিফাতুন। তাহলে এখানে গুণ কোনটা? খালিসুন, খালিসুন। খাঁটি, তাই না? কার গুণ বললো এটা? এই যে মধুর মধু গুণ বলতেছে, সালুন। আসালুনের গুণ। তাহলে এখানে আসালুন শব্দটা কি? মাউসুফ। মাউসুফুন, রাইট। আর খালিসুনটা সিফাত। সিফাতুন। সিফাত। এই যেখান থেকে দেখুন, মাউসুফুন প্লাস সিফাতুন, এই দুইটা শব্দ, হ্যাঁ, এই দুইটা শব্দ মাউসুফ এবং সিফা। এখন আমাদেরকে এখানে মনে রাখতে হবে, আমরা এর আগেও যখন মাউসুফ সিফাতের ছিল পড়েছিলাম যে মাউসুফ এবং সিফাতের মাঝে চারটা বিষয়ের মিল থাকে। কয়টা বিষয়ের? চারটা বিষয়। চারটা বিষয়ের মিল থাকে। এক নাম্বার, মাউসুফ এবং সিফাত এগুলো জেন্ডার বিবেচনায় একই রকম হয়। যদি মাউসুফটা মুআন্নাস বা মহিলাবাচক শব্দ হয় তাহলে তার সিফাতটাও মহিলাবাচক মহিলা হবে। ওয়ান্নাস তাহলে হবে। একটা মিল পেলাম, একটা মিল পেলাম কোন দিক থেকে? জেন্ডার জেন্ডার, বিষয়। জেন্ডার। এটাকে ওই যে আরবিতে বলা হয় জিন্স। আরবিতে জিন্স মানে হচ্ছে জেন্ডার, জিনসুন মানে জিনসুন। জেন্ডার, জিনসুন, জিন্স। তাহলে একটা পেলাম। এরপরে বচনের দিক থেকে একই রকম হতে হয়, অর্থাৎ মাউসুফ যদি এক বচন হয় তাহলে তার সিফাতটা এক বচন হবে। মাউসুফ যদি দ্বিবচন হয় তাহলে তার সিফাত দ্বিবচন হবে। মাউসুফ বহুবচন হলে তার সিফাতও বহুবচন হবে। আচ্ছা। জি স্যার। বুঝতে পারলেন? স্যার। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে জেন্ডার এবং মিল এখন এই থাকে। নাম্বারের দিক থেকে মিল, তাই না? হুম। রাইট। এই নাম্বারকে আরবিতে বলা হয় আদাদুন। আরবিতে কি বলা হয়? আদাদুন। আদাদ। আদাদুন, আদাদ। আরেকটা মিল পাওয়া যায় যে নাম্বার এই মাউসুফ সিফাতের মাঝে আরেকটা মিল হচ্ছে এই দুইটার মাঝে ডেফিনিট এন্ড ইনডেফিনিট, ডেফিনিট এন্ড ইনডেফিনিট এর একটা মিল থাকতে হবে, অর্থাৎ মারিফা এবং নাকিরা। আমরা মারিফা এবং নাকিরা শব্দ সম্পর্কে বলেছিলাম যে মারিফা শব্দগুলো আমরা বেসিক ভাবে কমন নাউনের শেষে যদি তানবিন থাকে তাহলে এটা কি নাকিরা শব্দ, তাই না? ইনডেফিনিট। আর যখন এটা আল যুক্ত হবে তখন সেটা ডেফিনিট। এটা আমরা পড়ে এসেছিলাম, তাই না? জি স্যার। এটা একটা মনে রাখেন যে মারিফা বা ডেফিনিট নাউন গুলো 8 প্রকার। তার মধ্যে একটা হচ্ছে প্রপার নাউন, যেটা আমরা আলামুন পড়েছি, প্রপার নাউন। আরেকটা হচ্ছে আলযুক্ত শব্দ। এবং বাকি আরো 6টা আছে, সেগুলো আমরা সামনে পড়বো একে একে। তার মধ্যে একটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, ইসমুল ইশারা। ইসমুল ইশারা এগুলো হচ্ছে মারিফা। তাহলে 3টা পড়লাম, 8 থেকে আমরা 8 ধরনের নাউন পাবো যেগুলো হচ্ছে মারিফা। তার মধ্যে 3টা পড়লাম, কি কি বলুন তো? এক নাম্বার, প্রপার নাউন স্যার। এক নাম্বার আর প্রপার হলো নাউন, এটাকে আরবিতে বলা হয় আলামুন, আলাম বা প্রপার নাউন। দ্বিতীয় আরটা নাম্বার হলো বললাম আল যুক্ত শব্দ, তাই না? আল যুক্ত স্যার। আর হলো আল ইসমুল যুক্ত ইশারা। শব্দ, ইসমুল ইশারা। এই যে ইসমুল ইশারাতি, ইসমুল ইশারা। এই 3টা পর্যন্ত আমরা পড়লাম ইনশাল্লাহ। বাকি আর 5টা সামনে ইনশাল্লাহ যখন আসবে তখন পড়বো, তখন একটু আমাদের বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তাহলে এখান থেকে যদি মাউসুফ মারিফা হয় তাহলে তার সিফাতও মারিফা হবে, তাই না? তাহলে মারিফা এবং নাকিরা এর একটা মিল থাকবে, মারিফাতুন ইরাতুন। পাবলিক নাকিরাতুন। ওয়া নাকিরাতুন, তাই না? জি স্যার।
ওকে, এটা আমরা একটু ছোট করে নেই। দেখতে পাচ্ছেন আপনারা? জি জি স্যার মারিফাতুন ওয়া নাকিরাতুন। নাকিরাতুন, তাই না? জি সর্বশেষ স্যার যে আমরা মিলটা পাবো সেটা হচ্ছে এরাব। এই যে আমরা হারাকা পড়ছি না, হারাকা যেটা হয় শব্দের শেষে, হারাকা হচ্ছে যে জি এই যে শব্দের শেষের যে দম্মা, ফাতহা, কাসরা, এটাকে আরবিতে বলা হয় এরাব। এটাকে কি বলে? এরাব। এই এরাবের দিক থেকে মাউসুফ এবং সিফাতের মিল থাকবে। অর্থাৎ মাউসুফ যদি দম্মা যুক্ত হয় তার সিফাত দম্মা তাহলে যুক্ত দমা হবে। দিতে হবে। মাউসুফ কাসরা যুক্ত হলে তার সিফাতও কাসরা যুক্ত হবে। ফাতহা যুক্ত হলে তার সিফাতটাও ফাতহা যুক্ত হবে। তাহলে এটাকে আরবিতে কি বলা হয়? এরাব। ইআরাবুন। ইআরাবুন। এইটাকে ইয়া আমরা ওই যে সহজে ইংলিশে এইভাবে বলি, এটাকে সহজে বলা হয় হচ্ছে গানি। এটাকে আমরা এইভাবে মনে রাখবো যে গা, জি, এ, এন, আই। জিতে হচ্ছে জেন্ডার, জিতে জেন্ডার। আর মারিফা নাকিরা হচ্ছে আর্টিকেল বলে, এটাকে এতে বলা হয় আর্টিকেল। আর নুন এই যে এনতে হচ্ছে নাম্বার, আদাদ। আইতে হচ্ছে ইরাব। এই জন্য সহজে মনে রাখবেন জেন্ডার, আর্টিকেল, নাম্বার, ইরাব। এটাকে সহজে আমরা কিভাবে মনে রাখি? গানি। 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 এভাবে মনে রাখবেন, ডক্টর সহজে এভাবে মনে রাখতে পারবেন। তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার। এখন একটু আমরা পড়বো যে মাউসুফ এবং সিফা, এই দুইটা যদি মাউসুফ যেরকম হবে তার সিফাতটাও সিমিলার এরকম হবে, তাই না? তাহলে এখান থেকে আসালুন এই শব্দটার মাঝে বেসিক্যালি কয়টা মিল পাওয়া যাবে? খালিসুনের সাথে চারটা বিষয়ের মিল পাওয়া যাবে। দেখি তাহলে আমরা চারটা বিষয়ের মিল পেলাম কিনা। আসালুন শব্দটা কি? পুরুষবাচক নাকি মহিলাবাচক? পুরুষবাচক স্যার। এই জন্য খালিসুন শব্দটাও পুরুষবাচক। দর্শক এই শব্দটা কি এক বচন, দ্বিবচন নাকি বহু বচন? এক বচন স্যার। এটা এক বচন শব্দ, তাহলে খালিসুনটাও এক বচন হলো এই এক জন্য। বচন। ঠিক এমনি ভাবে এই শব্দটা মারিফা নাকি নাকিরা? মারিফা। মারিফা মারিফা। কেন? তানবিন যুক্ত আছে তো, তানবিন যুক্ত থাকলে নাকিরা মারিফা হবে। নাকিরা। যদি আল যুক্ত থাকতো তাহলে জি মারিফা স্যার হতো। নাকিরা। নাকিরা। নাকিরা শব্দ, এই জন্য তার সিফাতটাও নাকিরা আসছে। এখন এটাকে দম্মা যুক্ত, এই জন্য তার সিফাতও এরাব। দম্মা। এরাব ও সেম। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে মাউসুফ কোনটা, সিফাত কোনটা? মাউসুফ মানসুব হলো হচ্ছে আসালু, আসালুনটা মাউসুফ, আসালুন। খালিসুনটা আর সিফাত। সিফাত। খালিসুন সিফাত। রাইট। ওকে, তাহলে এখান থেকে আমরা পরের শব্দগুলো একটু পড়ি। যেমন বললাম যে আমরা রুটি আরবি পড়েছি। রুটি আরবি কি? খুবজুন। খুবজুন অর্থ হচ্ছে রুটি। খুবজুন। খুবজুন রুটি, তাই না? খুবজুন। খুবজুন রুটি। তাহলে বাসি রুটি আরবি কি হবে? খুব জোর বাইতুন বাইতুন খুবজুন বা ইতুন। খুবজুন বা ইতুন। এখন এই যে বা ইতুন, এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? খুবসুন মুজাক্কার বাইতুন মুজাক্কার। মুজাক্কার। মুজাক্কার এই যে এখানে বা স্যার। আছে, বাইদাতুন তো হয় নাই। বাইতুন। বাইতুন এটাও স্যার মুজাক্কার। মুজাক্কার। এটা মুজাক্কার। কারণ কি? কারণ হচ্ছে আমরা বলেছি গুলতা থাকতে হবে, এটা তো গুলতা না, তাই না? জি এটা স্যার। লম্বাতা, তাই না? জি স্যার। লম্বা, তাই জন্য খুবজুন বা ইতুন। খুবজুন বা ইতুন। বাইতুন। একটি বাসি রুটি। নষ্ট রাশি। খাবার আরবি কি? বাইতুন খাবার খুব আমি জোর বললাম তাআমুন বাইতুন তুআমুন। ফাসাদুন। ফাসিদুন। তাআমুন তুআমুন ফাসিদুন, ফাসিদুন। নষ্ট খাবার। নষ্ট ডিম। বাইদাতুন অর্থ হচ্ছে ডিম। তাহলে এর বাইদাতুন সিফাত কি আসবে? বাইদাতুন বাইদাতুন ফাসিদাতুন। বাইতুন রাইট। আমি কি এখানে ফাসিদা ফাসিদুন বলতে পারবো? না। না না স্যার ফাসিদাতুন বলতে হবে। এই না যে বাইদাতুন। এটা হচ্ছে মহিলাবাচক, তাই না? আর নাহলে এই জিনসুন। জন্য এটা মহিলাবাচক হবে। রাইট। বাইদাতুন ফাসিদাতুন। এখন বলি ফাসিদাতুন। তাজা গোশত। লাহমুন অর্থ হচ্ছে গোশত। লাহমুন। লাহমুন। লাহম। তাজাজুন রাইট। লাহমুন। লাহমুন তাজাজুন। লাহমুন তাজাজুন, তাজা গোশত। তাজা মাছ।
সামাকাতুন 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 তাজাতুন তাজাতুন তাজাতুন, সামাকাতুন তাজাতুন, সামাকাতুন তাজা মাছ। তাজাতুন। আপনারা কি কমফোর্টেবলি দেখতে পাচ্ছেন? একটু এই যে দুই জি ভাবে জি, নেওয়া দেখতে আছে, পাচ্ছি হচ্ছে দেখতে যদিও পাচ্ছি। দেখা যায় স্যার? শুক্রিয়া। ওকে, তাহলে প্রশস্ত রাস্তা, প্রশস্ত রাস্তা, তরিকুন তো পড়েছি তরিকুন আমরা, তরিকুন রাস্তা, তাই না? তরিকুন হলো রাস্তা স্যার, প্রশস্ত তো ভুলে গেছি স্যার। ওয়াসিউন, ওয়াসিউন তরিকুন ওয়াসিউন ওয়াসিউন, প্রশস্ত রাস্তা, তাই না? তরিকুন ওয়াসিউন, প্রশস্ত রাস্তা। এই যে তরিকুন ওয়াসিউন, প্রশস্ত রাস্তা। প্রশস্ত ওকে, কি স্যার আমরা পড়ছি স্যার আগে? হ্যাঁ, এই ওয়াসিউনটা পড়েছি আমরা, তাই না? প্রশস্ত, তাফসীর রাইট। ভুলে গেছি এরপরে স্যার। এখানে আমরা যদি বলি একটি প্রশস্ত কামরা, তাহলে আরবি কি হবে? কামরা আরবি হুজরাতুন আমরা করেছি হুজরাতুন হুজরাতুন ওয়াসিআতুন। ওয়াসিয়াতুন। হুজরাতুন ওয়াসিআতুন, রাইট। আহসানতা স্যার, হুজরাতুন ওয়াসিআতুন, একটি লম্বা ধনুক, একটি লম্বা তীর। সাহমুনর তো আমরা পড়েছিলাম তীর, তাই না? এবং তীর, হ্যাঁ। বলুন তো তাহলে একটি লম্বা তীর, তাহলে আরবি কি হবে? সাহমুন হ্যাঁ, ত কি তাওয়ীলুন, তাই না? তাইলুন এই সাহমুন 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 তাওয়ীল, তাইলুন সাহমুন সাহমুন তাওয়ীলুন, তামুন তাইলুন তাইলুন একটি তামুন লম্বা তাইলুন। রোলার, রোলার মিসকারাতুন, রোলার, ইস্তারাতুন রুলার কি হবে? ইস্তারাতুন ইস্তরাতুন তাইলাতুন তাইলাতুন। তাইলুন তাইলাতুন তাওয়ীলাতুন, রাইট। মিসকারাতুন তাইলাতুন। তাওয়ীলাতুন, রাইট। এখন আমরা কুবুন অর্থ পড়েছিলাম, কুবুন অর্থ কি? কুবুন হলো, গ্লাস, তাই না? হ্যাঁ, গ্লাস। হ্যাঁ, তাহলে নতুন একটি নতুন গ্লাস আরবি কি? কুবুন জাদিদুন কুবুন জাদিদুন, একটি নতুন গ্লাস। আমরা চামচ আরবি পড়েছিলাম, বলুন তো চামচ আরবি কি? মিলআতাতুন চামচ মিলআকাত, হচ্ছে মিলআকাতুন। হ্যাঁ মিলআকাত মিলআতাতুন হচ্ছে চামচ। তো নতুন চামিচ আরবি কি? মিলআতাতুন মিলআকাতুন জাদিদাতুন জাদিদুন জাদিদাতুন জাদিদুন কেন, জাদিদুন বলা যাবে? জাদিদাতুন না, স্যার। জাদিদাতুন বলতে পারে। জাদিদাতুন, right. মিলআকাতুন জাদিদাতুন, মিলআকাতুন জাদিদাতুন, জাদিদাতুন একটি নতুন চামিচ। তাহলে একটি বড় মসজিদ আরবি কি? একটি মসজিদুন বড় কবির মসজিদুন মসজিদুন কাবীরুন কাবীরুন মসজিদুন কাবীরুন, মসজিদুন কাবীর, কাবীরুন মসজিদুন একটি কাবীরুন বড় মাদ্রাসা। মাদ্রাসাতুন 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 কাবীরাতুন। কাবীরাতুন। মাদ্রাসাতুন কাবীরাতুন, রাইট। এই যে মাদ্রাসাতুন কাবীরাতুন, কাবীরাতুন বড়। ছোট হাউস, আমরা হাউস আরবি পড়েছিলাম, হাউস আরবি বাইতুন। সাও- কোন হাউস? ও হাউস হচ্ছে ওই হাউস, পানির হাউস। হ্যাঁ, পানির হাউস। ওকে, এখন হাউজুন আমরা সিফাত মাওসুফটা বুঝে গেছি, তাই না? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এখন একটু আমরা এগুলো আপনাদের কাছ থেকে একটু আমরা একটু একটু জিজ্ঞেস করে করে শুনি, তাই না? কয়েকটা শব্দ। আচ্ছা, এখানে আমরা পড়েছিলাম একটি বড় হাউস, সেটা তো আমরা পড়লাম। ছোট হাউস, হাউজুন 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 সগীরুন, সগীরুন। জি কবিরুন স্যার। হাউজুন সগীরুন সগীরুন। ওকে, সগীরুন। এরপরে আমরা পড়েছিলাম গ্রাম আরবি পড়েছি, গ্রাম। আমরা একটু স্যার মাশাআল্লাহ আব্দুস সুবহান করিয়াতুন স্যারের কাছ থেকে শুনি। স্যার মাশাআল্লাহ, বলুন তো গ্রাম আরবি কি? ভুলে গেছিস হুজুর স্যার করিয়াতুন, করিয়াতুন করিয়াতুন। এখন স্যার বলুন তো একটি ছোট গ্রাম আরবি কি? কারিয়াতুন সাগীরাতুন। রাইট সগীরাতুন স্যার, হ্যাঁ, করিয়াতুন সগীরাতুন, একটি ছোট গ্রাম, রাইট। সগীরাতুন মাশাআল্লাহ। এরপরে আমরা আরিফ রহমান স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো দরজা আরবি কি? বাবুন বাবুন অর্থ হচ্ছে দরজা, তাহলে একটি দরজা। বন্ধ দরজা আরবি কি হবে? বাবুন মুগলাকুন
মুগলাকুন, বাবুন মুগলাকুন। আহসানতা স্যার। আমরা কাজী আনোয়ার স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো, কামরা আরবি কি? কামরা, ঘর বা কামরা? হুজরাতুন হুজরাতুন হুজরাতুন, রাইট স্যার। হুজুরাতুন। তাহলে একটি বন্ধ কামরা আরবি কি? হুজরাতুন মুগলাকাতুন মুগলাকাত মুগলাকাতুন মুগলাকাতুন। হুজরাতুন মুগলাকাতুন, তাই না? এখানে মুগলাকাতুন গুলা হবে হুজরাতুন মুগলাকাতুন, একটি মুগলাকাতুন বন্ধ কামরা। ওকে, এরপরে আমরা আহসান স্যারের স্যারের কাছ থেকে শুনি। স্যার মাশাআল্লাহ, বলুন তো, রাস্তা আরবি কি পড়েছি আমরা স্যার? সিডিআর আহসান রাস্তাটা স্যার। তরিকুন, হ্যাঁ কমান্ডার তরিকুন, রাইট স্যার। তরিকুন। এখন আমরা বলতেছি একদম সংকীর্ণ একটি রাস্তা আরবি কি? সংকীর্ণ তরিকুন একটি রাস্তা। হচ্ছে দয়িকুন তরিকুন ওয়াসিউন, দাইয়িকুন, তাই না? দাইয়িকুন অর্থ আমরা পড়েছিলাম হচ্ছে সংকীর্ণ। হ্যাঁ, তরিকুন দাইয়িকুন। তরিকুন দাইয়িকুন, একটি সংকীর্ণ রাস্তা। আহসানতা স্যার, সুন্দর হয়েছে স্যার, মাশাআল্লাহ। ওকে, এরপরে আমরা মুসাররত নাজদিন আপার কাছ থেকে শুনি। মাশাআল্লাহ আপা, বলুন তো, একটি সংকীর্ণ কামরা আরবি কি হবে? হুজরাতুন দাইয়াকাতুন। রাইট, আহসানতি আপা। হুজরাতুন দাইয়িকাতুন। দাইয়িকাতুন। হুজরাতুন দাইয়িকাতুন, মাশাআল্লাহ। এরপর আমরা সাইফুল ইসলাম সুহেল স্যারের কাছ থেকে শুনি। মাশাআল্লাহ স্যার, বলুন তো, আমরা এরপরে পড়েছিলাম যে আমরা আরবি পড়েছিলাম, ট্রেন আরবি কি পড়েছিলাম? কিতারুন, তাই না? হ্যাঁ একটি দ্রুতগামী ট্রেন আরবি কি হবে? ওকে, স্যার মনে হয় ব্যস্ত। ওকে, তাহলে তরিকুন সারিউন, তাই না? একটি দ্রুতগামী ট্রেন। তরিক, হ্যাঁ, কিতারুন সারিউন, সরি কিতারুন কিতার, তাই হ্যাঁ না? সারিউন। কিতারুন সারিয়া। রাইট স্যার, হ্যাঁ, কিতারুন সারিউন। ওকে, এরপরের দুইটা শব্দ আমরা এগুলো সহজ আমরা পড়েছিলাম। দাব্বাবাতুন, মাশাআল্লাহ। দাব্বাবাতুন হ্যাঁ, বলুন তো, দাব্বাবাতুন অর্থ কি? দাব্বাবাতুন ট্যাঙ্ক, তাই গাড়ি। না? হ্যাঁ হ্যাঁ ট্রেন। ট্যাঙ্ক ট্যাঙ্ক জি দাব্বাবাতুন, ট্যাঙ্ক তাহলে একটি ট্যাঙ্ক ট্যাঙ্ক দ্রুতগামী ট্রেন, তাহলে আরবি কি হবে? দাব্বাবাতুন সরিকুন সরিকাতুন সারিয়াতুন। তাই না? সরিয়াকাতুন রাইট, দাব্বাবাতুন সারিআতুন। সারিয়াতুন ওকে, আমরা আপা একটু চেটেই লিখে দিবেন। তানজিনা পাঠান আপার কাছ থেকে শুনে। আপা, বলুন তো, খাঁটি দুধ। খাঁটি দুধ একটু লিখে দেন আপা, দেখি আমরা। লাইট লাবানুন খালিসুন। খালিসুন। লাবানুন খালিসুন খালিসুন। লাবানুন লাবানুন খালিসুন খালিসুন, একটি লাবান খাঁটি দুধ। খালিসুন। দুধ তো আর একটি হয় না, তাই না? এজন্য জি। লাবানুন খালিসুন মানে হচ্ছে লাবানুন খাঁটি দুধ। খালিসুন। তাহলে এখান থেকে আমরা বেসিক্যালি যেটা পেলাম, এগুলো হচ্ছে তার সিফাত। প্রত্যেকটা শব্দকে এখান থেকে তার গুণ, একটা গুণ অ্যাড করে এখানে আমরা পড়লাম যে সিফাত অ্যাড করে একটা শব্দকে কিভাবে পড়তে হয়, তাই না? তাহলে সিফাত অ্যাড করার সময় আমরা মনে রাখবো এই চারটা বিষয় মাথায় রেখে তারপর অ্যাড করব। হ্যাঁ, গানি, জেন্ডার, আর্টিকেল, নাম্বার, ইরাব, এই চারটা বিষয় রেখে আমাদেরকে এই শব্দগুলোর সিফাত ব্যবহার করতে হবে। ওকে, এখন এখানে আত-তামরিনুস সানি, দ্বিতীয় তামরিন। এই দ্বিতীয় তামরিন বা দ্বিতীয় অনুশীলনে এখানে আমরা কিছু শব্দ পাবো। নিচের যুক্ত বাংলা শব্দগুলোর আরবি করতে হবে। এই যে এখানে কিছু বাংলা শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলোর আরবি আমাদেরকে করতে হবে। তার আগে এখানে আরো কিছু শব্দ অর্থ আমরা দেখে নেই। সাজারাতুন অর্থ হচ্ছে গাছ, এটা আমরা জানি, তাই না? সাজারাতুন, একটি গাছ, এটা হয়তো বা আমাদের জানা নাই। ওয়ারাকাতুন অর্থ হচ্ছে একটি পাতা। ওয়ারাকাতুন পাতা অর্থ কি? একটি একটি পাতা। পাতা। সাধারাতুন একটি গাছ, ওয়ারাকাতুন একটি গাছ, একটি একটি পাতা। পাতা। সাজারাতুন হাক্কুম। হ্যাঁ, গাবাতুন অর্থ হচ্ছে বন। গাবাতুন একটি বন। একটি বন। গাবাতুন একটি বন। জাহরাতুন, এটা আমরা এর আগেও পড়েছি। জাহরাতুন অর্থ হচ্ছে ফুল। একটি ফুল। জাহরাতুন একটি ফুল। গুসনুন অর্থ হচ্ছে একটি ডাল। গুসনুন
একটি ডাল, ডাল জাবাল ডাল একটি জাবাল পাহাড়, জাবালুন একটি পাহাড়। তাহলে জাবাল বলুন গাছ আরবি কি পড়লাম আমরা? আসার পরে যে সাজারাতুন সাজারাতুন হাজারাতুন হাজারাতুন সাজারাতুন, রাইট। এই যে হাজারাতুন সাজারাতুন অর্থ হচ্ছে একটি গাছ। হাজারাতুন তাহলে একটি গাছ একটি পাতা আরবি কি পড়লাম? ওয়ারাকাতুন ওয়ারাকাতুন, তাই না? ওয়ারাকাতুন একটি ওরাকাতুন পাতা, ওয়ারাকাতুন একটি ওরাকাতুন পাতা। একটি বন ওরাকাতুন আরবি কি? ওয়াবাতুন ওরাকাতুন গাবাতুন, রাইট। এই যে গাবাতুন একটি বন। ওরাকাতুন হ্যাঁ, একটি ফুল ওরাকাতুন আরবি কি? একটি ফুল। জাহরাতুন জাহারাতুন জাহরাতুন জাহরাতুন একটি ফুল, তাই না? জাহরাতুন একটি ফুল। ওকে, এরপরে গুসনুন এখানে আমরা দেখি একটি ডাল আরবি কি? একটি ডাল। গুসনুন গুদনুন গুসনুন হুসনুন একটি ডাল, গুসনুন গুসনুন একটি ডাল, রাইট। গুদনুন পাহাড় আরবি কি বললাম আমরা? একটি পাহাড়। জাবালুন 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 জাবালুন, রাইট। এই যে জাবালুন হচ্ছে একটি পাহাড়, জাবালুন একটি পাহাড়। এখন এই জাবালুন শব্দগুলো, জি স্যার। প্রশ্নটা হচ্ছে ডান পাশে যে শব্দগুলো সবগুলোই মানে মহিলাবাচক, মানে গোলতা যুক্ত করা, কিন্তু ডান পাশে বাম পাশে যেগুলো আছে একটা শব্দ ছাড়া বাকিগুলো মানে একটি ডাল এবং পাহাড়, এগুলো কি সব মানে সবসময় পুরুষবাচকই হয় নাকি হ্যাঁ, মহিলাবাচক হয়? এটি সবসময় পুরুষবাচকই হয়। আচ্ছা আচ্ছা। আর এগুলো সবই বোধহয় সবসময় মহিলাবাচক হয়। মহিলাবাচক হয় বন, পাতা, গাছ এবং ফুল। সবসময়, এগুলো মহিলাবাচক হয়। আচ্ছা জি, এই যে গুলটা অ্যাড করে ব্যবহার করতে হবে। মাশাআল্লাহ। ওকে, তাহলে এখন আমরা আবারও এই যে এই শব্দগুলো এখন একটু শুনবো। আমরা শুরুতে আমরা একটু উম একটি ছোট গাছ, আমরা একটু মুসাররত নাজদিন আপার কাছ থেকে শুনি। আপা বলুন তো, মাশাআল্লাহ। একটি ছোট গাছ আরবি কি? একটি ছোট গাছ। তাহলে সাজারাতুন অর্থ হচ্ছে গাছ, তাই না? খবির খবির রতন সাজারাতুন সাজারাতুন কাবীরাতুন সাগীরাতুন এই যে কাবীর সাজারাতুন সাগীরাতুন খবির সাগীরাতুন সাগীর রাতুন। এই যে সগীর সাজারাতুন রতন। অর্থ হচ্ছে একটি ছোট গাছ। ওকে আপা, এরপরে শব্দটা বলুন তাহলে। একটি লম্বা পাতা। ওকে, তাহলে এটা আমরা আরিফ স্যারের কাছ থেকে শুনি। মাশাআল্লাহ, স্যার বলুন তো। একটি লম্বা ওয়ারা পাতা। ওয়ারাকাতুন ওরাকাতুন তয়িলাতুন ওয়ারাকাতুন তয়িলাতুন তাবিলাতুন, তাই না? ওরাকাতুন তাইলাতুন তাবিলাতুন, তাইলাতুন তাইলাতুন তাবিলাতুন ওয়ারাকাতুন তাবিলাতুন একটি তাইলাতুন লম্বা পাতা। ওকে, এরপরে একটা দেখি আমরা এখানে। একটি প্রাচীন বন। কি একটি পুরাতন বন, প্রাচীন বন আর কি। তাহলে কি হবে? গাবাতুন অর্থ হচ্ছে বন, তাই না? গাবাতুন 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 প্রাচীন গাবাতুন প্রাচীন আরবি প্রাচীন কাদিমাতুন। হ্যাঁ, গাবাতুন কাদিমাতুন কাদিমাতুন অর্থ হচ্ছে প্রাচীন, কাদিমাতুন অর্থ পুরাতন বা প্রাচীন। কদিমাতুন গাবাতুন কাদিমাতুন একটি প্রাচীন বন। প্রাচীন বন রাইট, এরপরের শব্দটা আমরা কাজী আনোয়ার স্যারের কাছ থেকে শুনি। মাশাআল্লাহ, স্যার বলুন তো। একটি প্রাচীন মসজিদ। একটি প্রাচীন মসজিদ মসজিদুন প্রাচীন হইলো হ্যাঁ, মসজিদুন তাইবাতুন তাইরাতুন কদিমাতুন মসজিদুন কাদিমুন। মসজিদুন কাদিমাতুন বলা কদিমুন যাবে হ্যাঁ এখানে? কদিমুন মসজিদুন না কাদি কদিমুন কাদিলুন কাদিমুন, রাইট। কাদিমুন কেন? কারণ মসজিদ শব্দটা এটা হলো নতুন পুরুষবাচক কি শব্দ। সেম রাইট। আর এখানে এই যে গাবাতুন শব্দটা মহিলাবাচক শব্দ ছিল, এই জন্য, তাই না? স্যার আহসানতা স্যার। এরপরের শব্দটা আমরা আরেকটা শব্দ দেখি আমরা।
আব্দুস সুবহান স্যারের কাছ থেকে শুনি, একটি লম্বা পাতা, আরবি কি? ওয়ারাকাতুন, আকাতুন, বাজন্য কি ভুলে গেলাম। হ্যাঁ, তৈলাতুন, তাইলাতুন। তৈলাতুন। এটা এটা তাওয়িলাতুন, এটা রাইট। ডাবল আসছে, এটা ডাবল আসছে, এটা উপরেও আছে নিচে দুইবার হয়ে গেছে, এটা ডাবল আসছে। আচ্ছা, এখানে ডাবল আসছে তাই না? ওকে, তাহলে এখানে আমরা একটা ছোট পাতা বলি, তাহলে বলুন তো ছোট কি হবে? ওয়ারাকাতুন কাসি, কবি, সগীরাতুন। সগীরাতুন। কাসিরুন। সগীরাতুন, রাইট। ওয়ারাকাতুন সগীরাতুন, তৈলাতুন। ওয়ারাকাতুন সগীরাতুন। ওকে, এখন আমরা এখানে দেখি একটি পরিচ্ছন্ন শহর। কি এই পরিচ্ছন্ন বলুন, একটি পরিচ্ছন্ন শহর। আমরা একটু মোশাররফ নাজনীন আপার কাছ থেকে শুনি। আপা একটু বলুন তো, বালাদাতুন, মাশাআল্লাহ। আপা আমাদের কথা শুনতে বালাদাতুন। পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, বলুন তো, শহর, একটি পরিচ্ছন্ন শহর। শহর আরবি শহরটা কি? ভুলে গেছি। মাদিনাতুন, বালাদুন, শহর তাই না? মাদিনাতুন। মদিনাতুন। মাদিনাতুন শহর। বালাদ কি তাহলে স্যার? হ্যাঁ, পরিচ্ছন্ন আরবি বলুন। বালাদুন অর্থ শহর স্যার, বালাদুন অর্থ শহর। আরাধনা শহর, মাদিনাতুন শহর। হ্যাঁ, বালাদুন এমনি ওই যে নর্মাল শহর বলে, মাদিনাতুন মানে ওই মার্কেট পর্যায়ের যেগুলো, এগুলো। হ্যাঁ, জি স্যার, সেন্ট্রাল আর কি, নাজিফুন সেন্ট্রাল। হবে, এটা নাজিফুন। নাজিফুন কেন নাজিফুন, স্যার? মাদিনাতুন না, শব্দটা কি? মদিনাতুন নাজিফাতুন। রাইট, নাজিফাতুন, নাজিফাতুন, নাজিফাতুন। নাজিফুন, আহসান। মুয়ান্নাস, মুয়ান্নাস। আহসান, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আপা। ওকে, এরপর ইনশাআল্লাহ এটা আমরা সাইফুল ইসলাম সুহেল স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো, একটি খোলা জানালা। জানালায় নাফিজাতুন পড়েছি আমরা তাই না? নাফিজাতুন, নাফিজাতুন, আহ, ম- মুখ, মুখলাক, হ্যাঁ, মাফতু, মুফতুহুন, মাফতুহুন, মাফতুহুন, হ্যাঁ, মাফতুহুন হবে। মাফতুহাতুন, মাফতুহাতুন, মুয়ান্নাস, মাফতুহাতুন বলতে হবে তাই না, মুয়ান্নাসের কারণে মাফতুহাতুন। ওকে, তাহলে এখানে নাফিজাতুন মাফতুহাতুন, তুহাতুন। নাফিজাতুন, মাফতুহাতুন, নাফিজাতুন মাফতুহাতুন। নাফিজাতুন, ওকে, মাফতুহাতুন। এরপরে এখান থেকে আমরা দেখি একটি খাটো জামা। একটি খাটো জামা, এটা বলুন তো, আমরা এটা আরিফ স্যারের কাছ থেকে শুনি। স্যার স্যার মাশাআল্লাহ, বলুন তো, একটি খাটো জামা। এটা জামা রব আরবি কি আমরা ভুলে গেছি পড়েছি স্যার। কমিসুন, কামিসুন, অর্থ হচ্ছে তাহলে তো জামা তাই না? কমিসুন। মিসুন। হ্যাঁ, খাটো আরবি কমিস সগীরুন নাকি? ছোট। না, কসিরুন অর্থ হচ্ছে খাটো তাই না? কসীরুন, কমিসুন কসীরুন। কমিসুন কসিরুন, একটি, কমিসুন কাসীরুন। ওই যে আমরা কসর বলি না, কসরের নামাজ, নামাজ কসর করা। জি, কসর, ছোট আহ, কথা। কসর। কসর মানে কি? ওই যে 4 রাকাতকে 2 রাকাত করে ফেলা, তাহলে 4 রাকাতকে 2 রাকাত করে ফেললে খাটো করা হলো না? স্যার স্যার এখান থেকে এই যে কসির, কসির মানে হচ্ছে খাটো, তাহলে কমিসুন কসিরুন মানে একটি কসীরুন। খাটো জামা। একটি সুন্দর চায়ের কাপ, বলুন তো, একটি চায়ের সুন্দর কাপ, চায়ের কাপ। আমরা চায়ের কাপ আরবি কি পড়েছিলাম? ফিনজানুন তাই না? জানুন, ফিনজান, জানুন, ফিনজানুন। জামিলাতুন। জামিল, জামিলাতুন, জামিলুন। জামিলুন, জামিল। আপনারা অনেকে জামিলাতুন বলতে চাচ্ছেন তাই না, বলা যাবে? না, না, জামিলুন। না, না, স্যার, এটা মুজাক্কার, ফিনজানুন জানুন জামিলুন। জামিলুন, জামিলুন। আহসানতা স্যার। ওকে, এরপরে আমরা কাজী আনোয়ার স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো, একটি পরিচ্ছন্ন রান্নাঘর। একটি পরিচ্ছন্ন রান্নাঘর, রান্নাঘর আরবি আমরা কি পড়েছিলাম? মাতবাখুন, মাতবাখুন। মাতবাখুন, পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন হলো নাজিফুন। নাফি, নাযিফুন, রাইট। হ্যাঁ, মাতবাখুন নাযিফুন, একটি পরিচ্ছন্ন রান্নাঘর। আহসানতা স্যার। ওকে, এরপরে আমরা এখান থেকে সিডিআর আহসান স্যারের কাছ থেকে শুনি। স্যার মাশাআল্লাহ, বলুন তো, একটি সুন্দর নিমুকদানি। এই যে নিমুকদানি, নিমুকদানি আরবিটা আমরা পড়েছি, বলুন তো কি পড়েছিলাম? মামলাহাতুন, মামলাহাতুন। মামলাহাতুন তাই না?
মামলাহাতুন। সুন্দর আরবি পড়েছি আমরা। মানাহাতুন জামিলাতুন জামিলাতুন। রাইট, মামলাহাতুন জামিলাতুন, একটি সুন্দর নিমক দামি, একটি নতুন পাপোশ। বলুন তো, একটি নতুন পাপোশ আরবি কি? পাপোশ কি তারপর পড়েছি আমার মনে পড়ে না। তারপর সে পড়েছি আমরা, মনে হয় না। পাপোশ আমরা পড়িনি। না, পড়ি না। অপশন ওই যে এই পৃষ্ঠার নিচে আছে। আচ্ছা, ও আচ্ছা, তাহলে এই আস্তে আস্তে মিমসাহাত বলবো আর কি, হ্যাঁ। মিমসাহাতুন মিসাহাতুন, এই পাশে মিমসাহাতুন মিসাহাতুন মিনা মিমসাহাতুন জাদিদাতুন। ও আচ্ছা। মিমসাহাতুন জাদীদুন জাদিলাতুন। মিমসাহাতুন এটা জাদীদাতুন। আমরা পড়ি নাই হয়তো বা, ওকে। তাহলে এটা আমরা এখান তার থেকে নিচে আছে এই যে, মিমসাহাতুন মিমসাহাতুন জাদীদাতুন। জাদিদাতুন, রাইট। তাহলে এখান থেকে আমরা যেটা শিখতে পারলাম যে শব্দগুলোর সাথে কিভাবে তার সিফাত অ্যাড করতে হবে, তাই না? মিম সাহাতুন জাদিদাতুন, রাইট, মিম সাহাতুন জাদিদাতুন। এরপরে আমরা দেখি একটি দ্রুতগামী ট্রেন। ট্রেন আরবি তো করলাম কিতারুন। জি বলুন আপা, মাশাআল্লাহ, কিতারুন দারুন সারিউন। সারিউন। হ্যাঁ, সারিউন। কিতারুন সারিউন, একটি তারিখ। দ্রুতগামী ট্রেন। কিতারুন সারিউন, রাইট, আহসানতা। ওকে, তাহলে এখান থেকে আমরা এইগুলো একটু দেখে নিলাম। এখন আমরা একটু এই নিচের শব্দগুলো একটু পড়ি এখন। সহজ এগুলো। হাদিহি মিলআকাতুন, তাই না? অর্থ কি বলুন তো, মাশাআল্লাহ? ইয়া একটি চামচ। ইহা একটি চামচ। ইহা একটি চামচ। ওকে, এই এই যে এই আরবিটা একটু আমরা আপনাদের কাছ থেকে শুনবো এখন। আরিফ স্যার বলুন তো, মাশাআল্লাহ, এটা। হাযিহি মিলআকাতুন সগীরাতুন। রাইট, এটার এটি একটি ছোট চামচ, ছোট এইটি চামচ। ইহা একটি ছোট চামিচ। আহসান তাসার, এই যে এখানে সগীরাতুন কেন হইলো? কারণ ওই যে জিনসুন জিনসুন সেইম এর জন্য। তিন শুনছেন, আর তাহলে এখানে মাউসুফ কোনটা, সিফাত কোনটা স্যার বলুন তো? সিফাত হচ্ছে সগীরুন, আর মিলআকাতুন কতন মাউসুফ। হচ্ছে পাতুন হচ্ছে। রাইট, আহসান তাসান। ওকে, এরপরে আমরা আব্দুস সুবহান স্যারের কাছ থেকে শুনি। মাশাআল্লাহ, স্যার বলুন তো এই আরবিটা কি? জালিকা জালিকা কুবুন। কুবুন, রাইট, অর্থ কি? উহা একটি গ্লাস। উহা একটি গ্লাস। রাইট স্যার, এখানে মাউসুফ কোনটা, সিফাত কোনটা? মাউসুফ হচ্ছে কুবুন। আর না, এখানে জালিকা হচ্ছে কোনটা স্যার, কোনো গুণ না, মুবতাদা। বোঝাচ্ছে? জালিকা মাউসুফ আর এটা সিফাত। এখানে আমি বলতেছি স্যার জালিকা, এটা দ্বারা কি আমরা কোনো গুণ বুঝতেছি? না না, স্যার, কোথাও গুণ নাই। না, তাহলে তো এটা মাউসুফ সিফাত হবে মানে না, তাই না? মুবতাদা ইশারা খবর হবে না করছে যে উস্তাদ? ইশারা। এখানে মুবতাদা এবং খবর হবে, হ্যাঁ। এটা হচ্ছে এই যে বাক্যের সাবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেট। জি জি। মুবতাদা and খবর, যেহেতু এখানে মাউসুফ সিফাত নেই। আহসান স্যার। স্যারের পরে এই অংশটা বলুন তো, মাশাআল্লাহ। জালিকা কুবুন কাবীরুন। রাইট, অর্থ কি? ইহা একটি ছোট। ওই না, চলে। ওই, তাই না? কাবীরুন না, বড় গ্লাস। উহা একটি বড় গ্লাস। জি, যালিকা কুবুন কাবীরুন, উহা একটি বড় গ্লাস। বড় গ্লাস। রাইট, আহসান স্যার। এরপর এই অংশটা আমরা ফিহি মাউগি ফিহি মাউ মাউন না নারদ। বা বারিদা না, বারিদুন, তাই না? বারিদাত, বারিদুন। বারিদুন। এটার ভিতরে গরম দুধ আছে। দুধ। বাউন না কি না দুধ? সরি, মাউন পানি 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 রাইট, পানি তার আছে স্যার, মানে পানি। ঠান্ডা পানি। পানি পানি। বারিদুন হচ্ছে ঠান্ডা, হ্যাঁ, মাউ বারিদুন ঠান্ডা। বিরাদাতুন বারিদুন ঠান্ডা, বিরাদিন। বারিদুন ঠান্ডা। রাইট, তাতে বারিদুন। ঠান্ডা পানি রয়েছে। ঠান্ডা পানি রয়েছে, ফিহি ওকে, এর আমরা মধ্যে ঠান্ডা এই পানি যে রয়েছে। এই অংশটা আমরা সাইফুল ইসলাম সোহেল স্যারের কাছ থেকে চিনি। স্যার, মাশাআল্লাহ, বলুন তো এটা। তি- তি- তিলকা জহরাতুন। রাইট, অর্থ কি? ওইটা ওইটা একটি গোলাপ। সেটি একটি ফুল। গোলাপ। রাইট, সেটি একটি গোলাপ। এই তিলকা অংশটা বলুন। গোলাপ না, জহরাতুন। ফুল। তিলকা জহরাতুন জামিলাতুন। ও, ওইটা একটি সুন্দর গোলাপ। রাইট, ওইটা আহসান। একটি সুন্দর গোলাপ।
একটা সুন্দর গোলাপ। ওকে, এরপর এই অংশটা আমরা আমরা ডক্টর মুসাররত নাজনীন আপার কাছ থেকে শুনি। মাশাআল্লাহ, আপা বলুন তো। হাযা আলামুন জামিলুন। ইহা হ্যাঁ, একটি সুন্দর পতাকা, তাই না? ইহা একটি সুন্দর পতাকা। এখানে মাউসুফ সিফাত কোনটা বলুন তো? মাশাআল্লাহ। আহ, আলামুন মানসুব, জামিলুন রাইট। এখন এই যে মাউসুফ সিফাত হয়ে এই যে হাদা, এটার সাবজেক্ট, মুবতাদার খবর, তাই না? সেন্টেন্স মুফতাদা। কমপ্লিট। সেন্টেন্স কমপ্লিট, রাইট। ওকে, এরপরে আমরা সিডের আহসান স্যারের কাছ থেকে শুনি। মাশাআল্লাহ, স্যার বলুন তো। ذلك مفتاح صغير। আহ, অর্থ কি হবে স্যার? ছোট চাবি। ওই চাবিটি ছোট। না, ওইটি একটি ছোট চাবি, তাই না? জি উহা জি হ্যাঁ, ছোট চাবি। উহা ওই একটি ছোট চাবিটি ছোট। চাবি, রাইট। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। এখানে মিফতাহুন মাউসুল, শব্দটা কি? এটা হচ্ছে মাউসুল, আর হচ্ছে সগীরুন হচ্ছে সিফাত। সিফাত। মাউসুফ এবং সিফাত, এখানে এই যে মাউসুফ এবং সিফাতের মাঝে সব দিক থেকে মিল আছে না? মিল আছে, জি। সব দিক থেকে আছে। মিল আছে, রাইট। এরপরে এখান থেকে আমরা কিছু নতুন শব্দ, মানারাতুন অর্থ হচ্ছে একটি মিনার, মিমসাহাতুন একটি পাপোশ, মাউন পানি, 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 উলবাতুন অর্থ হচ্ছে কৌটা, উলবাতুন অর্থ হচ্ছে কৌটা, উলবাতুন কৌটা। আহসানতা। তাহলে এই যে এখান থেকে আমরা মাউসুফ এবং সিফাতের ব্যবহারগুলো দেখলাম, তাই না? জি স্যার। এখন আপনাদের একটু আমাদের হোম টাস্ক থাকবে, এই যে বাংলাগুলো যেগুলো ছিল, এই বাংলাগুলোর আরবি করতে হবে আমাদের। একটু কষ্ট করে বাংলাগুলোর আরবি করে আমরা আমরা গ্রুপে দিব ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমাদের এখানে নামাজ 8টায়, এজন্য আমরা এখন নামাজের ব্রেক নেই, হ্যাঁ? জি স্যার। এখান থেকে আমরা আমাদের নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।